শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিগত সরকারের ১৫.৫ বছরে জামায়াতের উপর জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিচার বহির্ভূত হত্যা সমর্থন করে না জামায়াত। তাদের পতনের আগ পর্যন্ত বারবার বলে এসেছে, আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মধ্যে বাংলাদেশে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের মানুষ চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। 5 লক্ষ তো দূরের কথা, 2 দিনের ভিতরে 5 জন মানুষকেও কেউ খুন করে নাই। আগে যারা দেশ চালিয়েছে তারা দায়িত্বহীন হতে পারে, কিন্তু জনগণ দায়িত্বহীন নয়। জনগণ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ দেশকে ভালোবাসে। এই ভালোবাসার জায়গাটা ঠিক রাখতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থ পরিহার করে জাতীয় প্রয়োজনে সবার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন জামায়াতের আমির। নিত্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শও দেন তিনি। আপনারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন। জনগণ যেভাবে ফ্যাসিজমের হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে, প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান যে আসুন, জাতির কঠিন এই সময়ে আমরা জাতীয় স্বার্থটাকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরে আমরা আবারও আওয়াজ তুলে বলি যে জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিন্ন। আমরা এখানে কোনো ভেদাভেদের রাজনীতি করব না। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি, এই আওয়াজে আমরা সবার আগে দৌড়ে যাব ইনশাআল্লাহ। পোশাক খাতের অস্থিরতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে স্বার্থান্বেষী মহল থেকে উস্কানি দেয়া হচ্ছে বলেও আশঙ্কা জামায়াতের আমিরের। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলা